আজকের ভিডিওটি শুরু করেছি একবারে সকাল থেকে। আর আজকে ছুটির দিন, জুম্মা মোবারক। আর সকালে নাস্তায় কি বানাবো আর কি খাবো সেটাই দেখাবো, কিন্তু অল্প অল্প। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখার জন্য অবশ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিওটি দেখবেন নিশ্চয়। আর দুপুরে কি রান্না করব, সকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত কি খাবো সেটাই দেখাবো, সঙ্গে থাকবেন। আর সকালের নাস্তায় একদম ফাঁকিবাজি, লুচি ডো করে সারে, লুচি ঠিক না, লুচির মতো করেই এটা রুটি বেলে পরে কেটে নিয়েছি। খুব সহজ একটা, আর খেতে বেশ মজা, মানে লুচির মতোই স্বাদ, সেম সব কিছু লুচির মতো, কিন্তু আমি এটা রুটির মতো বেলে জাস্ট চারটা কেটে নিয়েছি, এই তো। আর আজকে সকালে এটাই খাবো, সকালের নাস্তায়। এটা আমি সকালে আগে থেকে আটাটা একটু মানে মেখে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো রেস্টে। আর এখন এটা বেলে ছেঁকে নিচ্ছি। আর এটা খাবো কিসের সঙ্গে, সেটা হচ্ছে কাঁঠাল রান্না। আর কাঁঠালটা আমি মুরগির গিলা কলিজা ঠিক না, মুরগির সাটসট দিয়ে রান্না করেছি। মানে মুরগির অবশিষ্ট যেগুলো থাকে রোস্ট বানানোর পরে সেটা দিয়ে কাঁঠাল রান্না করেছি। আর এটা দিয়ে কাঁঠাল রান্না করলে অনেক মজা হয়। চিংড়ি মাছ দিয়ে তো মজা হয়, সেটা তো সবাই খেয়েছেন, কিন্তু মুরগির হাড়গোড় যেগুলো আর কি, এটা দিয়ে কাঁঠাল রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয়। তো কাঁঠালের এঁচড় বলে আবার অনেকে, কাঁঠাল রান্না। আর এই তো লুচি, কাঁঠালের তরকারি আর লুচি, আর এদিকে মিষ্টি, অনেক মজার নাস্তা। আর দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আমার সব কিছু গুছানো রেডি। আর দুপুরে কি কি রান্না করব সেটা দেখাবো। আমি এখানে মাছগুলো আগে ভেজে নেব। আর এখানে আছে লাউ শাক দিয়েও মাছ রান্না করব। এদিকে আছে লাল শাকটা ভাজি করব। আর আমি গোশটা চুলায় বসিয়ে দিয়েছি। আজকে অবশ্য মুরগি রান্না করব, এক দেশি মুরগি রান্না করব। এটা একবারে আলু দিয়ে পাতলা একটা ঝোল, ঝাল ঝাল। মশলাটা কষিয়ে নিয়েছি। আর এদিকে মুরগি তো এই তো দিয়ে দিচ্ছি। আর আমি সবসময় গোশের আলুগুলো একটু বড় বড় করে রাখি। আর আর লাউ শাক রান্না কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো লাউ শাক রান্না বেশি মজা লাগে, যেটা মানে একটু ঝোল ঝোল আলু দিয়ে মাছ দিয়ে রান্নাটা, ভাজি না, ঠিক লাউ শাক ভাজি হাজবেন্ডের পছন্দ। আর বড় মাছটা আমি বড় মিনার কাপ মাছ, এটা আমি টমেটো দিয়ে রান্না করব। আর কি কি রান্না করেছি সেটাই দেখাবো। আজকে রান্নার ভিডিও বেশি একটা করতে পারিনি, শুক্রবার ছুটির দিনে, কারণ অনেক কাজ থাকে, নামাজ থাকে, জুম্মার নামাজ। এখানে আছে সাদা গরম ধোয়া ওঠা ভাত, এই তো সব রান্না রেডি। আর কি কি রান্না করেছি সেটাই দেখাবো। লাউ শাক, এটা লাউ শাক আমি তেলাপিয়া মাছ আর আলু দিয়ে রান্না করেছি। আর লাউ শাকটা এভাবে রান্না করলে অনেক মজার হয়। আর এখানে আছে
বড় মিনার কাপ মাছ রান্না, আছে লাল শাক ভাজি, লাল শাক ভাজি দিয়ে গরম ভাত, সেটা তো সেই মজা। বড় মিনার কাপ মাছ কার কার পছন্দ অবশ্যই জানাবেন। এটা আমি টমেটো দিয়ে রান্না করেছি, আর টমেটো দিয়ে এইভাবে মাছ রান্না করলে অনেক মজা হয়। এখানে আছে মুরগি রান্না, আলু দিয়ে আমি খুব সুন্দর একটা লাল ঝোল করেছি, টমেটোর সালাদ। এই তো এখানে আছে আম ডাল, ডালটা অবশ্য আগের দিনের রান্না করা। আর এখানে আছে মাছ ভাজা। দুপুরের খাওয়া ছিল এইগুলোই আলহামদুলিল্লাহ। আর সন্ধ্যার নাস্তায় কি খেলাম সেটাই। এখানে হচ্ছে আলুর চপ, আর আছে পুরি। আমাদের এলাকাতে এই পুরিটা অনেক মজার, আর এটা দিয়ে আমি চা খাই। এটা অবশ্য কেনা, বিকেলের নাস্তাটা কেনা, এটা সন্ধ্যার সময় খেয়েছি। এটা অনেক মজার নাস্তা, মাঝে মাঝে আমরা খাই। এই পুরি দিয়ে আমার খুব মজা লাগে চা খেতে, দুধ চা। এই সসটা দিয়েও খাই, আবার হচ্ছে চা দিয়েও খাই। আর এই পুরি দিয়ে চা কার পছন্দ অবশ্যই জানাবেন কমেন্টে। আমার দুধ চা দিয়ে পরোটা যেমন পছন্দ, দুধ চা দিয়ে পুরিটাও আমার খুব মজার লাগে। সবাইকে আল্লাহ হাফেজ। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।